আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এসএসসি 2025 সালের শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠিত একটি ফ্রি লাইভ ক্লাসে। তোমাদের সাথে আছি আমি সামিয়া আফরোজ রিদি। আরও একবার হাজির হয়ে গেলাম ইংরেজি প্রথম পত্র বিষয়টির লাইভ ক্লাস নিয়ে। তোমরা যে যেখানেই আছো আশা করি ভালো আছো, সুস্থ আছো, টেকনিক ইজি এডুকেশনের পাশে আছো। আজকের এই লাইভ সেশনটিতে আমরা আলোচনা করব আমাদের ইউনিট 3 লেসন 3 নিয়ে, অর্থাৎ 21 ফেব্রুয়ারি 21শে ফেব্রুয়ারির যে প্যাসেজটি আছে সেটি নিয়ে আলোচনা করব। তাই সবাই দ্রুত জয়েন করে ফেলবে, জয়েন করে জানিয়ে দেবে ক্লাসটি ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা, কে কোথা থেকে জয়েন করছো, কেমন আছো, এবং ক্লাসটি শেয়ার করে নিজের কমেন্ট বক্সে বন্ধু বান্ধবীদেরকে একটু মেনশন করে দিতে হবে। সরি। ওকে, শিক্ষার্থীরা জয়েন করে ফেলো এবং জয়েন করে জানিয়ে দাও ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা। আচ্ছা, সৈকত রয়, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আচ্ছা, আমাদের বইয়ের যে ইউনিট 3 আছে সেটা হচ্ছে ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস থেকে আমরা আমাদের 21শে ফেব্রুয়ারি যে ইভেন্টটি আছে সেই ইভেন্টটি নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, তার আগে আমরা একটু জেনে নিই আমাদের 2025 সালের ফাইনাল প্রস্তুতি কোর্স সম্পর্কে। আমাদের 2025 সালের শিক্ষার্থীদের জন্য রোড টু মিশন 100 ফাইনাল প্রস্তুতি কোর্স লঞ্চ করা হয়েছে। আমাদের ফাইনাল প্রস্তুতি কোর্সের ক্লাসগুলো কিন্তু আগামীকালকে থেকেই শুরু হতে যাচ্ছে এবং এগুলো ফেসবুক প্রাইভেট গ্রুপে লাইভের মাধ্যমে অনুষ্ঠিত হবে, অর্থাৎ সরাসরি শিক্ষকের সাথে কথা বলে তুমি তোমার নিজের সমস্যা সমাধান করতে পারবে। ক্লাসগুলোতে নিয়মিত এইচডব্লিউ দেওয়া ও মূল্যায়ন করা হবে। তার পাশাপাশি প্রত্যেকটা ক্লাস শেষে তোমাকে পিডিএফ শিট আকারে দিয়ে দেওয়া হবে এবং নিজেকে যাচাই করার জন্য থাকবে মানসম্মত পরীক্ষা, স্পেশাল প্রবলেম সলভিং ক্লাস, এবং ক্লাসগুলো এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত রেকর্ডেড থাকবে, অর্থাৎ তুমি যে কোনো অবস্থায় যে কোনো জায়গায় ক্লাসগুলো দেখতে পারবে। তার পাশাপাশি রোড টু মিশন 100 বহুল জনপ্রিয় সাজেশন দেওয়া হবে, যেই সাজেশন থেকে প্রতি বছর 100% কমন আসে। আচ্ছা, আমাদের কোর্সের মূল্যগুলো খুবই হাতের নাগালের মধ্যে, যেন সকল শিক্ষার্থীরা এই কোর্সে ভর্তি হতে পারে সেটার কথা চিন্তা করে আমরা কিন্তু কোর্সের মূল্যগুলো খুবই হাতের নাগালের মধ্যে রেখেছি। বাংলা ইংলিশ আইসিটি কোর্সের মূল্য মাত্র 999 টাকা, গণিত কোর্সের মূল্য মাত্র 799 টাকা, সায়েন্সের শিক্ষার্থীদের কোর্সের মূল্য 990 টাকা, আর্টসের শিক্ষার্থীদের কোর্সের মূল্য মাত্র 490 টাকা, কমার্সের শিক্ষার্থীদের কোর্সের মূল্য 499 টাকা, সাধারণ বিজ্ঞান কৃষি অথবা গার্হস্থ্য কোর্সের মূল্য মাত্র 199 টাকা, ইসলাম শিক্ষা অথবা হিন্দু ধর্ম শিক্ষা কোর্সের মূল্য মাত্র 99 টাকা। আমাদের এই কোর্সের মূল্যগুলো একেবারে খুবই কম এবং এটা টোটাল 3 মাসের একটা মূল্য, অর্থাৎ এমন না যে তোমাকে প্রতি মাসে বারবার মূল্য দিতে হবে, একবার দিয়েছো শেষ, ডান। আচ্ছা, আমাদের এখানে ক্লাস সংখ্যা এবং পরীক্ষার সংখ্যাও লেখা আছে। এখানে যা লেখা আছে তুমি তার চেয়ে বেশি ক্লাসই পেয়ে থাকবে। 70টি ক্লাস লেখা আছে, অবশ্যই তুমি এখানে 90-100 ক্লাস পাবে। আসো আমরা একটু আমাদের কোর্সে ভর্তির নিয়মাবলী সম্পর্কে জেনে নিই। আমাদের কোর্সে ভর্তি হতে হলে তোমাকে যেটা করতে হবে, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে বিকাশ অথবা নগদে পেমেন্ট বা মার্চেন্ট পে করতে হবে। নির্ধারিত পরিমাণ অর্থ পেমেন্ট করার পরে আমাদের ফেসবুকে এবং ইউটিউবে 2 জায়গায় আমাদের কোর্সের গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে তোমাকে রিকোয়েস্ট পাঠাতে হবে এবং 24 ঘন্টার মধ্যে তোমাকে গ্রুপে জয়েন করানো হবে। এরপর থেকে যেদিন থেকে ক্লাস শুরু হয়ে যাবে সেদিন থেকে তুমি ক্লাসগুলো দেখতে পারবে। আমাদের যদি ভর্তি হতে চাই আমরা, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে 01787-6টা-0 এই নাম্বারে কল করতে পারি, অথবা আমাদের ওয়েবসাইটে ভিজিট করে সহজে ভর্তি হয়ে যেতে পারো www.tee.com.pd। এই ছিল আমাদের কোর্স সংক্রান্ত কিছু কথাবার্তা। শিক্ষার্থীরা তোমরা যারা যারা এখনো ভর্তি হওনি দ্রুত ভর্তি হয়ে যাবে, কারণ আগামীকালকে থেকে কিন্তু আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। আগামীকালকে আছে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস।
ওকে এভরিওয়ান, সবাই খাতা কলম নিয়ে বসে যাই। ওকে, শব্দগুলো সবাই একটু লিখে ফেলবো। শব্দগুলো সবাই একটু লিখে ফেলবো। এইচএসসি ক্লাস হওয়ার কথা ছিল। কার এইচএসসি ক্লাস? ইন্টারের হবে না? হবে কখন? একটু পরেই হবে ক্লাসটা। I am admitted to course but a problem happened in my ID. I cannot comment anything, so maybe I'll not be able to comment on the classes of course. It's okay, no problem Mr. Jahan Mim. ওকে, এই শব্দগুলো লেখা হয়ে গিয়েছে সবার? তাহলে বাংলাটা লিখে দিচ্ছি। যারা যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। ওরিয়েন্টেশন ক্লাসের দিন কি কোনো কোর্সের ক্লাস হবে না? না, মেবি হবে না, শুধু ওরিয়েন্টেশন হবে। ওকে, আসো আমরা একটু বাংলাগুলো লিখে ফেলি। লিখে ফেলবো সবাই। যে সকল শিক্ষার্থীরা কোর্সে ভর্তি হয়েছে বা হয়নি, আগামীকালকে সন্ধ্যা 7টায় আমাদের ফেসবুক টেকনিক ইজি এডুকেশন যে ভেরিফাইড পেজে, যেখানে এখন তোমরা লাইভ দেখছো, এখানে ওরিয়েন্টেশনের একটা লাইভ হবে, সেই লাইভটি তোমরা দেখতে পারবে সবাই। এইচএসসি এর ক্লাসটা একটু পরে হবে রোকসানা, আমি বলে দিয়েছি। ওকে, এই পর্যন্ত লিখেছে আশা করি সবাই।
আচ্ছা, আপনার এখানে যে ইয়েটা দিচ্ছেন পিডিএফটা, এটা তো অনেক ঘোলা, দেখেন এটা আসছে না ঠিক মতো। এই যে এমন কেন? কি ওকে এভরিওয়ান, আমাদের শব্দগুলো যদি লেখা শেষ হয়ে যায়, আসো একবার দেখে ফেলি কি কি শব্দ লিখেছি। প্রথমেই যে শব্দটা লিখেছি সেটা হচ্ছে ট্রিবিউট মানে সম্মান দেওয়া, মার্টায়ার্স মানে শহীদ, স্টর্ম অফ প্রোটেস্ট মানে প্রতিবাদের ঝড়, মোমেন্টাম মানে হচ্ছে চালিকা শক্তি, ক্লাইম্যাক্স মানে চরম পরিণতি, আউটল মানে বেআইনি, ডিফাই মানে ভঙ্গ করা, প্রোটেস্ট প্রসেশন মানে প্রতিবাদ মিছিল, আর কিন্ডল মানে হচ্ছে প্রজ্বলিত করা। এখানে যদি কোনো বাংলা বানান ভুল হয়ে থাকে দয়া করে নিজেরা একটু ঠিক করে নিও। ওকে, আসো আমরা দেখি আমাদের প্যাসেজে কি বলছে। আমাদের প্যাসেজে বলছে 21 ফেব্রুয়ারি ইজ আ মেমোরেবল ডে ইন আওয়ার ন্যাশনাল হিস্ট্রি। আমাদের জাতীয় ইতিহাসে 21 ফেব্রুয়ারি হচ্ছে খুবই স্মরণীয় একটা দিন। উই অবজার্ভ দ্য ডে এভরি ইয়ার অ্যাজ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। প্রতি বছর এই দিনটাকে আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে উদযাপন করে থাকি। দ্য ডে ইজ আ ন্যাশনাল হলিডে, এটা একটা ছুটির দিন। On this day, এই দিনে we pay tribute to the martyrs who laid down their lives to establish Bangla as a state language in undivided Pakistan in 1952. এই দিনে আমরা সেই সকল শহীদদের প্রতি সম্মান জানাই যারা laid down their lives, তাদের জীবন দিয়েছে টু এস্টাবলিশ বাংলা, বাংলাকে এস্টাবলিশ বা স্থাপন করার জন্য অ্যাজ এ স্টেট ল্যাঙ্গুয়েজ, একটি রাষ্ট্রভাষা হিসেবে ইন আনডিভাইডেড পাকিস্তান, অবিভক্ত পাকিস্তানে ইন 1952 সালে। The struggle to achieve our language rights is known as the language movement. আমাদের ভাষার অধিকার অর্জন করার জন্য আমরা যে সংগ্রাম করেছি সেটাই আসলে ভাষা আন্দোলন নামে পরিচিত। ওকে, The seed of the language movement was sown. ভাষা আন্দোলনের বীজ রোপণ করা হয়েছিল on 21st May 9 March 1948। কবে করা হয়েছিল? 21 মার্চ 1948 সালে। When, যখন মোহাম্মদ আলী জিন্নাহ, দ্য গভর্নর জেনারেল অফ পাকিস্তান, অর্থাৎ পাকিস্তানের গভর্নর, যখন ঘোষণা করলো, ডিক্লেয়ার্ড ইন আ পাবলিক মিটিং, একটি জনসমাগমে, ইন ঢাকা, ঢাকাতে, দ্যাট যে উর্দু উড বি দ্য অনলি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। দ্য ডিক্লারেশন রেইজড আ স্টর্ম অফ প্রোটেস্ট অল ওভার দ্য কান্ট্রি। পুরো দেশে একটা প্রতিবাদের ঝড় বয়ে গিয়েছিল যখন মোহাম্মদ আলী জিন্নাহ এই ঘোষণাটি করেছিল। দ্য প্রোটেস্ট কন্টিনিউড নন স্টপ, গ্যাদারিং মোমেন্টাম ডে বাই ডে। এই প্রোটেস্ট বা এই প্রতিবাদটা চলমান ছিল, ক্রমাগত চলমান ছিল এবং প্রতিদিন বেশি বেশি করে জনশক্তি অর্জন করছিল। তাহলে 1948 সালে যে প্রতিবাদটা শুরু হয়েছিল সেটা চলমান ছিল 1952 সাল পর্যন্ত, মানে 4 বছর। It turned into a movement and reached its climax in 1958. এই প্রতিবাদটা একটা আন্দোলনে পরিণত হয় 1952 সালে এবং এটা এটার চরম পরিণতিতে পৌঁছায়। ওয়ালাইকুম আসসালাম উম্মে হাবিবা, ওয়ালাইকুম আসসালাম জুরিয়া ইসলাম, ওয়ালাইকুম আসসালাম আফরিন জাহান অথই। ওকে, দ্য গভর্নমেন্ট আউটলড অল সর্টস অফ পাবলিক মিটিংস অ্যান্ড র্যালিজ টু স্টপ ইট। তখন সরকার কি ভাবলো? সরকার ভাবলো যে না, যেহেতু এত প্রতিবাদ মিটিং মিছিল করতেছে, এখন কি করতে হবে? এখন সকল প্রকার মিটিং মিছিল র্যালি নিষেধাজ্ঞা দিয়ে দিতে হবে, বন্ধ করে দিতে হবে। তখন সরকার সব ধরনের প্রতিবাদ মিছিলকে বেআইনি হিসেবে ঘোষণা করলো। কিন্তু দ্য স্টুডেন্টস অফ ঢাকা ইউনিভার্সিটি ডিফাইড দ্য ল, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আইন ভঙ্গ করে brought out a peaceful protest procession on 21st February 1952। 1952 সালের 21 ফেব্রুয়ারি একটি শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল নিয়ে আসে। When the procession reached near ঢাকা মেডিকেল কলেজ, যখন মিছিলটা ঢাকা মেডিকেল কলেজের কাছাকাছি পৌঁছায়, the police opened fire on the students। পুলিশ শিক্ষার্থীদের উপরে গুলি করে। কিলিং সালাম, রফিক, বরকত, শফিউর অ্যান্ড জব্বর। এবং কাদেরকে মেরে ফেলে? সালাম, রফিক, বরকত, শফিউর আর জব্বরের মতো আরো অনেককে। অ্যাজ এ রেজাল্ট, এর ফলে দেয়ার ওয়ার মাস প্রোটেস্ট অল ওভার দ্য কান্ট্রি। সারা দেশে
মাস প্রোটেস্ট বা গণ আন্দোলন শুরু হয়ে যায় যে কেন ছাত্রদেরকে মারলো। অ্যান্ড দ্য গভর্নমেন্ট হ্যাড টু ডিক্লেয়ার বাংলা অ্যাজ এ স্টেট ল্যাঙ্গুয়েজ অফ আনডিভাইডেড পাকিস্তান, এবং তখন সরকার বাধ্য হয়ে যায় বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করতে। দিস কিন্ডল দ্য স্পার্কস অফ ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট অফ বাংলাদেশ, এবং এই ভাষা আন্দোলনই আমাদের স্বাধীনতা আন্দোলনের স্ফুলিঙ্গকে প্রজ্বলিত করেছিল। এই ভাষা আন্দোলনই আমাদের স্বাধীনতা আন্দোলনের স্ফুলিঙ্গকে প্রজ্বলিত করেছিল। সবাই একবার এই প্যাসেজটি একটু দেখে আমাকে জানাও তো কারো কোনো সমস্যা আছে কিনা। আসলে 21শে ফেব্রুয়ারির যে ইতিহাসটা আছে, ব্যাকগ্রাউন্ড আছে, সেই ব্যাকগ্রাউন্ডে আসলে এখানে ব্যাখ্যা করা আছে। সবাই একবার করে একটু পড়ে আমাকে কমেন্ট করে জানাও ক্লিয়ার কিনা। ক্লিয়ার থাকলে কমেন্টে লিখো ডান। উম্মে হাবিবা, আজকে আমি কোর্সে ভর্তি হতে ফেসবুক আইডি ছাড়া ক্লাস করা যাবে না, সেটা হোক তোমার ফেসবুক আইডি নাহলে যারই হোক, ফেসবুক আইডি লাগবে। এখানে কার হোয়াটসঅ্যাপ? অ্যাড নাই, বোর্ডে কাটটা আছে, বোর্ডে পাঠাবো। ওকে এভরিওয়ান, সবাই একটু আমরা এমসিকিউ গুলোর দিকে তাকাই।
সবাই আমরা একটু এমসিকিউ গুলোর দিকে তাকাই, কি বলছে প্রথমটা একটু দেখি। ট্রিবিউট অর্থ সম্মান করা বা সম্মান দেয়া, এটা আমি ক্লাস লিখে দিয়েছি একটু আগে। উই ক্যান নট বাট পে ড্যাশ টু দ্য ল্যাঙ্গুয়েজ মার্টার্স। ক্যান নট বাট শব্দের যে একটা আক্ষরিক অর্থ সেটা হচ্ছে মাস্ট, মানে অবশ্যই যেটা করতে হবে। তাহলে আমাদের অবশ্যই কি করতে হবে? ভাষা শহীদদের ডিসঅনার, অপমান করতে হবে, অসম্মান করতে হবে। ডিসরিগার্ড অসম্মান, ডিসরেসপেক্ট অসম্মান না, আমাদের হোমেজ। হোমেজ মানে হচ্ছে শ্রদ্ধা, শ্রদ্ধা করতে হবে। হোমেজ মানে হচ্ছে শ্রদ্ধা, ঠিক আছে? শ্রদ্ধা করতে হবে, শ্রদ্ধা করতে হবে। ওকে, নাম্বার 2, দ্য স্টুডেন্টস অফ ঢাকা ইউনিভার্সিটি ড্যাশ দ্য ল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আইন কি করেছিল? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আইন অমান্য করেছিল। ইগনোর্ড, ইগনোর্ড মানে কি? এড়িয়ে চলা বা অমান্য করা। আচ্ছা, অবে, অবে মানে কি? মেনে গেছে, মেনে চলছিল না, মেনে মানে নেই। মেইনটেইন মানা না, সেটাও করেনি। অনার সম্মান করেছিল না, তারা আইন ভঙ্গ করেছিল। অ্যান্সার হচ্ছে 1 নম্বরটা। নাম্বার সি, দ্য কিলিং অফ স্টুডেন্টস ড্যাশ দ্য মুভমেন্ট। আচ্ছা, স্টুডেন্টদেরকে মেরে ফেলার কারণে আন্দোলনটা আরো কি হয়? আন্দোলনটা আরো ফ্রাস্ট্রেটেড, হতাশাগ্রস্ত হয় না। আরো বেশি শার্পেন্ড, আরো বেশি তীক্ষ্ণ, জোরালো হয়। হ্যাঁ, আরো বেশি জোরালো হয়ে যায়, কারণ যখন শিক্ষার্থীদেরকে মেরে ফেলে তখন সবার মধ্যে আরো বেশি রাগ বেড়ে যায়। রাগ বেড়ে যাওয়ার কারণে আন্দোলনটা আরো বেশি তীক্ষ্ণ বা জোরালো হয়। ওকে, পরে, বাংলা অ্যাজ এ স্টেট ল্যাঙ্গুয়েজ ওয়াজ এস্টাবলিশড থ্রু ড্যাশ। আচ্ছা, বাংলা যে একটা স্টেট ল্যাঙ্গুয়েজ বানানো হয়েছিল বা বাংলাকে যে রাষ্ট্রভাষা বলা হয়েছিল, থ্রু ড্যাশ কিসের মাধ্যমে বলা হয়েছিল? কেন বলা হয়েছিল? বাংলাকে কেন রাষ্ট্রভাষা বলা হয়েছিল? আচ্ছা, থ্রু ড্যাশ ক্যাপ্রিস। ক্যাপ্রিস মানে কি? খেয়াল খুশি বা ইচ্ছা মতো। সেন্টিমেন্ট মানে হচ্ছে ভাবপ্রবণতা। ভাবপ্রবণতার জন্য বলা হয়েছিল, মানে কি কেউ ভাবে বা মায়ায় এসে তার কেউ ঘোষণা করতে পারে না যে একটা রাষ্ট্রভাষা হবে এটা। তারা এটা কেন ঘোষণা করেছিল? কারণ ম্যাস মুভমেন্ট, গণ আন্দোলন হয়েছিল। কি হয়েছিল? গণ আন্দোলন। আচ্ছা, ইন দ্য প্যাসেজ দ্য ওয়ার্ড আউটলড মিনস। আচ্ছা, প্যাসেজে একটি শব্দ দেওয়া আছে আউটল। আউটল মানে হচ্ছে কোনো কিছু নিষেধ করে দেওয়া, কোনো কিছু নিষেধ আজ্ঞা দেওয়া, অর্থাৎ ব্যান্ড করে দেওয়া। কি করে দেওয়া? ব্যান্ড করে দেওয়া। ওকে, আচ্ছা, ব্যান্ডও হয়। ফরবিডেন, ফরবিডেন মানে কোনো কিছুর জন্য মানা করে দেওয়া, এটাও হয়। ইল্লিগাল, ইল্লিগাল মানে কি? বেআইনি ঘোষণা করা, হ্যাঁ এটাও হয়। অ্যান্সার হচ্ছে অল দি অ্যাবাভ, অল অফ দি থ্রি। অ্যান্সার হচ্ছে অল অফ দি থ্রি। হ্যাঁ, অঙ্কিতা রয় উত্তর ঠিক আছে, অল অফ দি থ্রি, অল অফ দি থ্রি। ওকে, আসো পরেরটা। দ্য ওয়ার্ড কিন্ডেল রেফার্স টু, একটা শব্দ দেওয়া আছে কিন্ডেল। কিন্ডেল মানে কি? কিন্ডেল মানে হচ্ছে প্রজ্বলিত করা। কিন্ডেল মানে কি? কিন্ডেল মানে হচ্ছে প্রজ্বলিত করা। ইন্সপায়ারিং অ্যান ইমোশন, গেইনিং ইন্ডিপেন্ডেন্স, কিলিং দ্য এনিমিজ, ইনিশিয়েটিং দ্য ওয়ার। না, কিন্ডেল মানে হচ্ছে প্রজ্বলিত করা। এখন প্রজ্বলিত করা বলতে কি বুঝাইছে? ইন্সপায়ারিং এন ইমোশন, অর্থাৎ মানুষের মধ্যে যখন ইমোশন জেগে ওঠে, মানুষের মধ্যে যখন কোনো কিছু করার অনুপ্রেরণা জেগে ওঠে, তখন আমরা কি বলি? তোমার মধ্যে স্ফুলিঙ্গ জেগে উঠছে। তাহলে কিন্ডেল দ্য স্পার্কল, স্পার্কস মানে কি? ইন্সপায়ারিং অ্যান ইমোশন। নাম্বার জি, এভরিবডি ড্যাশ 21 ফেব্রুয়ারি অ্যাজ দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। আচ্ছা, সবাই 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে কি করছে? সবাই 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কি করছে? একসেপ্টেড করেছে বা একসেপ্ট করে নিয়েছে। তাহলে এভরিবডি অ্যাকসেপ্টেড 21 ফেব্রুয়ারি অ্যাজ দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। অ্যাকসেপ্টেড, মেনে নিয়েছে। ওকে, এই হচ্ছে আমাদের অ্যান্সার। কারো কোনো সমস্যা আছে কিনা এখানে আমাকে একটু জানাও।
ওকে এভরিওয়ান, সবাই বলছে ক্লিয়ার। আসো আমরা সামনের দিকে আগাই। আমাদের সামনের দিকে আছে হচ্ছে কোয়েশ্চেন অ্যান্সার। আচ্ছা, ফার্স্ট কোয়েশ্চেনটা একটু খেয়াল করবো সবাই। Why do we pay tribute to the language martyrs? আমরা কেন ভাষা শহীদদের সম্মান প্রদর্শন করি? আচ্ছা, এটার উত্তর তো খুবই সিম্পল। আমরা কেন ভাষা শহীদদের সম্মান প্রদর্শন করি? কেননা ভাষা শহীদরা বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য তাদের জীবন উৎসর্গ করেছে। তাহলে তারা তাদের জীবন স্যাক্রিফাইস করেছে, এই জন্য আমরা তাদেরকে সম্মান করি, তাই না? আপু আপনি কমেন্ট পড়েন না কেন? এই তো মিনহা ইসলাম কমেন্ট পড়ে ফেললাম। আচ্ছা, তাহলে আমরা কিভাবে শুরু করব? অবশ্যই আমরা আগে সাবজেক্টটা লিখবো। সাবজেক্টকে উই। আচ্ছা, পে এটা হচ্ছে আমার মেইন ভার্ব। এখানে তো মেইন ভার্বটা চেঞ্জ হয় অক্সিলারি ভার্ব অনুযায়ী, বাট এখানে অক্সিলারি ভার্ব প্রেজেন্টে আছে, তাহলে পেই থাকবে, কোনো চেঞ্জ হবে না। তাহলে উই পে ট্রিবিউট, কি পে করি? ট্রিবিউট, সম্মান দেই। টু দ্য ল্যাঙ্গুয়েজ মার্টার্স, ভাষা শহীদদেরকে। কেন? বিকজ দে স্যাক্রিফাইসড দেয়ার লাইভস ইন অর্ডার টু এস্টাবলিশ বাংলা অ্যাজ আ স্টেট ল্যাঙ্গুয়েজ। তারা বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য জীবন দিয়েছে, তাই আমরা এই দিনে শহীদদের সম্মান জানাই। তাহলে আসো উত্তরটি লেখা যাক। আচ্ছা, অ্যান্সারটা দেখো, একটু খেয়াল করবো। উই পে সাবজেক্ট ভার্ব, বাকিটা অবজেক্টটা লিখে দিলাম কোয়েশ্চেনে। ট্রিবিউট টু দ্য ল্যাঙ্গুয়েজ মার্টার্স, এখন কেন করি? বিকজ, কেননা দে স্যাক্রিফাইসড দেয়ার লাইফস টু এস্টাবলিশ বাংলা অ্যাজ দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। কেননা তারা তাদের জীবন দিয়েছে বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য। কোন জায়গায়? পাকিস্তানে। ওকে, এই হচ্ছে অ্যান্সার। অঙ্কিতা রয়, আচ্ছা হ্যাঁ, খুব সুন্দর হয়েছে অঙ্কিতা, উত্তরটি একেবারেই ঠিক আছে। ওকে, দেখো 1 নম্বর প্রশ্নের উত্তরটি সবাই বুঝে থাকলে কমেন্টে জানাও এ ডান। 1 নম্বর প্রশ্নের উত্তরটি সবাই বুঝে থাকলে কমেন্টে জানাও এ ডান। সিহাম আহমেদ, হাই, আমি ভালো আছি সিহাম। হাউ আর ইউ সিয়াম, তুমি কেমন আছো? ওকে, নাম্বার 2 তে চলে যাচ্ছি। নাম্বার বি, হোয়াট ডিড মোহাম্মদ আলী জিন্নাহ ডিক্লেয়ার ইন 1948? মোহাম্মদ আলী জিন্নাহ 1948 সালে কি ঘোষণা করেছিল? মোহাম্মদ আলী জিন্নাহ 1948 সালে ঘোষণা করেছিল যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। আচ্ছা, আজান দিচ্ছে, আমরা আজানের জন্য 2 মিনিট বিরতি নিয়ে ফিরে আসছি।
আচ্ছা ওকে, এখন মোহাম্মদ আলী জিন্নাহ কি ডিক্লেয়ার করেছিল, আসো আমরা এটা একটু প্যাসেজে দেখে নিই। মোহাম্মদ আলী জিন্নাহ কি ডিক্লেয়ার করেছিল? এই যে মোহাম্মদ আলী জিন্নাহ, দ্য গভর্নর জেনারেল অফ পাকিস্তান, ডিক্লেয়ার্ড ইন আ পাবলিক মিটিং ইন ঢাকা দ্যাট উর্দু উড বি দ্য ওনলি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। তাহলে এটাই হচ্ছে আমাদের বি নাম্বারের অ্যান্সার, যে মোহাম্মদ আলী জিন্নাহ কি ঘোষণা করেছিল, যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। তাহলে এই অ্যান্সারটা লিখে দিলে আমরা অবশ্যই 2-2 পেয়ে যাব ইনশাআল্লাহ। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সেকেন্ড কোয়েশ্চেনটা। চলো আমরা 3 নম্বর কোয়েশ্চেনে যাই। ফর ইংলিশ ফার্স্ট পেপার পার্টে 4 নম্বর কোয়েশ্চেন কিভাবে প্লিজ বলেন ম্যাম। 4 নম্বর কোয়েশ্চেনে তো আমাদের থাকে ইনফরমেশন ট্রান্সফার, সেটা খুবই সহজ হয়, জাস্ট দেখে দেখে সমাধান করতে হয়, বেশি বেশি প্র্যাকটিস করো হয়ে যাবে। ওকে, নাম্বার সি, Why did the students of Dhaka University defy the law? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কেন আইন ভঙ্গ করেছিল? দেখো এই প্রশ্নের উত্তরটা তুমি সরাসরি প্যাসেজে পাবে না। কেন তারা ভঙ্গ করেছিল, এটার পিছনে একটা কারণ হচ্ছে যে তারা একটা প্রতিবাদ করতে চেয়েছিল। প্রতিবাদ কেন করতে চেয়েছিল? কেননা তারা চাচ্ছিল যে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্থাপন করতে। তাহলে আমরা বলতে পারি দ্য দেন স্টুডেন্টস অফ পাকিস্তান কি করেছিল? ডিফাইড দ্য ল বিকজ ড্যাশ ড্যাশ ড্যাশ। ওকে, আসো লেখা যাক। ওকে, খেয়াল করি। Why did the students of Dhaka University defy the law? The then students of Dhaka University defied the law because, আচ্ছা আমি এখানে বি লিখেছি শুধু, সরি একটু দাঁড়াও। বিকজ পাকিস্তান গভর্নমেন্ট ওয়াজ ইম্পোজিং ইলিগাল লজ অন দ্য পিপল। আচ্ছা, তারা প্রতিবাদ করেছিল, তার ডিফাইড দ্য ল, তারা আইন ভেঙেছিল, কেননা পাকিস্তানি সরকার তাদের উপর বেআইনি বা অনৈতিক কিছু আইন চাপিয়ে দিচ্ছিল। সো তাই দে ইগনোর দ্য ইলিগাল ল, তাই তারা বেআইনি আইনটাকে এড়িয়ে যায় অ্যান্ড ব্রট আউট আ প্রসেশন, এবং একটা প্রসেশন বা একটা মিছিল নিয়ে আসে। এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। সবাই দেখো সি নাম্বারটা বুঝতে পেরেছে কিনা, কারো কোনো প্রশ্ন আছে কিনা। ওয়ালাইকুম আসসালাম আনিশা ইসলাম।
হ্যাঁ অঙ্কিতা রায়, উত্তরটি ঠিক আছে। আচ্ছা আসো পরের প্রশ্নটাতে যাই। পরের প্রশ্নে বলছে ওয়েন ডিড দ্য পুলিশ ওপেন ফায়ার। আচ্ছা পুলিশ কখন গুলি করলো? পুলিশ গুলি করেছিল যখন মিছিলটা ঢাকা মেডিকেল কলেজের কাছে পৌঁছায়, তাই না? তাহলে দ্য পুলিশ ওপেন ফায়ার অন দ্য স্টুডেন্টস ওয়েন দেয়ার পিসফুল প্রোটেস্ট প্রসেশন রিচ নিয়ার ঢাকা মেডিকেল কলেজ। এটাই হচ্ছে অ্যান্সার। আসলে লিখে ফেলি। অর্থাৎ পুলিশরা শিক্ষার্থীদের উপর তখনই গুলি করলো যখন এই শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলটি ঢাকা মেডিকেল কলেজের সামনে পৌঁছালো 1952 সালের 21শে ফেব্রুয়ারি। ওকে, রাইট ইস্টার জাহান মিম, উত্তরটি একেবারেই ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। ওকে লাস্ট কোয়েশ্চেন, আসো লাস্ট প্রশ্নটা দেখি। হু আর আওয়ার ল্যাঙ্গুয়েজ মার্টায়ার্স, আমাদের ভাষা শহীদ কারা? শফিক না, সালাম, রফিক, বরকত, শফিউর অ্যান্ড জব্বর আর আওয়ার ল্যাঙ্গুয়েজ মার্টায়ার্স। খুবই সিম্পল, সালাম, রফিক, বরকত, শফিউর, জব্বর আর আওয়ার ল্যাঙ্গুয়েজ মার্টায়ার্স, জাস্ট নামগুলো বললেই হবে। Salam, Rafiq, Barkot, Shofur and Jabbor are our language martyrs. They laid down their lives for the rightful place of Bangla language. এবং তারা কেন জীবন দিয়েছিল? বাংলা ভাষার সঠিক যেই জায়গা সেখানে বাংলা ভাষাকে পৌঁছে দেওয়ার জন্য, বাংলা ভাষার সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার জন্য তারা তাদের জীবনটা দিয়েছিল। এই হচ্ছে আমাদের উত্তর। হ্যাঁ, নাম না জানা আরো অনেকেই ছিল, রাইট? PL চৌধুরী। ওকে, এটা সবাই ক্লিয়ার, আশা করি বুঝতে পেরেছি সবাই। ওকে,
আচ্ছা, এটা বুঝতে পারলে আসো আমাদের আজকে কোয়েশ্চেন অ্যান্সার শেষ, আমরা এখন চলে যাই কিছু ফিল ইন দ্য গ্যাপসে। আসো ফিল ইন দ্য গ্যাপসগুলো একটু সমাধান করা যাক। আচ্ছা, খেয়াল করো একটু। 21st February is International Mother Language Day, but it dash the most significant event for Bengalis. আচ্ছা দেখো, বাট ইট আছে তাই না, ইট হচ্ছে আমার সাবজেক্ট। দ্য মোস্ট সিগনিফিকেন্ট ইভেন্ট ফর বাংলাদেশ, অবজেক্ট আছে, তাহলে কি নাই রে ভাই, ভার্ব নাই তাই না, তাহলে এখানে একটা ভার্ব হবে না, তাহলে বলতে পারি না ইট ইজ। এইটা হচ্ছে আমাদের জন্য বা আমাদের বাঙালিদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ একটা ঘটনা, ইভেন্ট। তাহলে এখানে আসবে কি, এক নম্বর ইজ, ইট ইজ। দ্য বেঙ্গলিজ ড্যাশ ডাউন দেয়ার লাইফস ফর দ্য মাদার টাং, বাঙালিরা তাদের জীবন কি করেছিল, ড্যাশ ডাউন, আমাদের একটা ভার্বাল ফ্রেজ আছে, ভার্বাল ফ্রেজটা হচ্ছে লেইড ডাউন, ভার্বাল ফ্রেজটা হচ্ছে লেইড ডাউন। লেইড ডাউন মানে হচ্ছে কি, জীবন দিয়ে দেওয়া। লেইড ডাউন মানে কি, লেইড ডাউন মানে হচ্ছে জীবন দিয়ে দেওয়া। তাহলে আমরা কি বলবো, দ্য বেঙ্গলিজ লেইড ডাউন, তাহলে ডাউন আছে, ডাউনের যে ভার্বাল ফ্রেজটা আছে সেটা হচ্ছে লেইড ডাউন, ডাউন আছে তাহলে জাস্ট লেইড লিখবো। লেইড ডাউন মানে কি, দিয়ে দিয়েছে, উৎসর্গ করেছে, কি দেয়ার লাইফস, তাদের জীবন, ফর দ্য মাদার টাং, তাদের মাতৃভাষার জন্য। Thus, তাই they dash Bangla as one of the state languages of Pakistan. Thus, তাই they dash Bangla as one of the state languages of Pakistan. আচ্ছা, তারা পাকিস্তানের অন্যতম একটা রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে কি করেছে। আচ্ছা, দাস দে ড্যাশ বাংলা, এখানে দে হচ্ছে সাবজেক্ট, বাকিটা হচ্ছে অবজেক্ট, মাঝখানে কি নাই রে ভাই, এখানেও আবার ভার্ব নেই, একটা ভার্ব দিতে হবে। আচ্ছা, তাহলে তারা বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে কি করেছে, স্থাপন করেছে। রাইট, অঙ্কিতা রয়, ইসরাত জাহান মিম, উত্তর একেবারেই ঠিক আছে। স্ট্যাবলিশ করেছে, স্থাপন করেছে, বাট অবশ্যই অতীতে করেছে, তাহলে আমার V2 হবে। তাহলে দে স্ট্যাবলিশড বাংলা অ্যাজ ওয়ান অফ দ্য স্টেট ল্যাঙ্গুয়েজেস অফ পাকিস্তান। নাম্বার ডি, দিস স্যাক্রিফাইস লেড দ্য বেঙ্গলিস টু দ্য ড্যাশ। আচ্ছা, এই স্যাক্রিফাইস বা এই ত্যাগের কারণে বাঙালিরা কোথায় যেতে পেরেছে, এই ত্যাগের কারণে বাঙালিরা যেতে পেরেছে স্বাধীনতার দিকে। টু দ্য ড্যাশ, আচ্ছা দেখো, দা একটা আর্টিকেল, আর্টিকেলের পরে নাউন হতে পারে, তাহলে টু দ্য ইন্ডিপেন্ডেন্স, আমরা কোথায় গিয়েছি, এই ভাষা আন্দোলনের কারণে স্বাধীনতার দিকে, ইন্ডিপেন্ডেন্স। অর্থও ঠিক আছে, আমার পার্টস অফ স্পিচও ঠিক আছে। তাহলে দিস স্যাক্রিফাইস লেড দ্য বেঙ্গলিস টু দ্য ইন্ডিপেন্ডেন্স। ওকে, নাম্বার 5, ইন আদার ওয়ার্ডস, অন্য ভাষায় বা অন্য শব্দে, ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ওয়ার্কড অ্যাজ দ্য ড্যাশ অফ ফ্রিডম। আচ্ছা দেখো, দা আর অফের মাঝখানে গ্র্যাপ আছে, আমি তো বলেছি আর্টিকেল আর প্রিপোজিশনের মাঝে নাউন বসে। তাহলে দিস ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, এই ভাষা আন্দোলন, ওয়ার্কড অ্যাজ দ্য ড্যাশ অফ ফ্রিডম, অর্থাৎ আমাদের ফ্রিডম বা স্বাধীনতার কি হিসেবে কাজ করেছে, আমাদের স্বাধীনতার অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। 3 নম্বর ডিক্লেয়ার দিতে পারি। ডিক্লেয়ার তো আসলে বলা যায় না, আমরা তো ঘোষণা করিনি বাংলাকে রাষ্ট্রভাষা, আমরা স্থাপন করেছি, তাই স্ট্যাবলিশ দিব, আসলে ঘোষণা তো আর আমরা করিনি। শরীফ ভুইয়া, এই তো তোমার নাম বলে ফেললাম। ওকে, ইন্সপিরেশন বলতে পারি, লাইট বলতে পারি, স্পার্ক বলতে পারি, সিড বলতে পারি, অনেক কিছু বলা যায়। আচ্ছা, আমি লিখে দিচ্ছি ইন্সপিরেশন, ইন্সপিরেশন বা অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে, এবং এটা কিন্তু একটা নাউন, ঠিক আছে। ওকে, একবার একটু সবাই 3 নাম্বারটা দেখো, কারো কোনো সমস্যা আছে কিনা, কারো কোনো সমস্যা আছে কিনা, 3 নাম্বারটা দেখো। যে সকল শিক্ষার্থীরা হ্যাঁ কোর্সে ভর্তি হতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো।
ম্যাম আমি ফুল কোর্সে ভর্তি হয়েছি, গ্রেট, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ ভালো কিছু হবে আনিশা, আশা রাখছি। স্পার্ক হবে নাকি স্পার্কস? অবশ্যই স্পার্কস হবে, অবশ্যই স্পার্কস হবে। আমাদের ক্লাস কালকে থেকে শুরু হয়ে যাবে, তাই দ্রুত ভর্তি হতে হবে শরীফ। কালকে থেকে ক্লাস শুরু হয়ে যাবে, 15 তারিখ থেকে সন্ধ্যা 7টায় ওরিয়েন্টেশন আছে। এটা আমাদের ফেসবুক পেজেই হবে, লাইভ হবে, দেখতে পারবে সবাই। ওকে আসো আমরা, আজিম আমি তোমার উত্তর দিয়ে দিয়েছি, আসো পরেরটাতে যাই। 21st February is dash as the International Mother Language Day. আচ্ছা 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে আমরা কি করি? উদযাপন করি। তাহলে উদযাপনের ইংলিশ কি? অবজার্ভ। তাহলে 21st February is observed as the International Mother Language Day dash। আচ্ছা অ্যাজ দ্য ইন্টারন্যাশনাল মাদার, নিচে নামেন, অ্যাজ দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, অর্থাৎ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। আচ্ছা কোথায়? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মানে কি সম্পূর্ণ পৃথিবীতে না? তাহলে ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে অ্যান্সার। তাহলে 21st February ইজ অবজার্ভড অ্যাজ দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে ওয়ার্ল্ড ওয়াইড, মানে সম্পূর্ণ পৃথিবীতে। এই বি নাম্বারটা অনেকেই পারতো না, বাট আশা করি এখন পারবা, ওয়ার্ল্ড ওয়াইড। নাম্বার সি, উই ড্যাশ দিস ডে অ্যাজ শহীদ দিবস। এই দিনটাকে আমরা শহীদ দিবস হিসেবে কি করি? এই দিনটাকে আমরা শহীদ দিবস হিসেবে উদযাপন করে থাকি। তাহলে উই ড্যাশ দিস ডে অ্যাজ শহীদ দিবস, উই অবজার্ভ দিস ডে অ্যাজ শহীদ দিবস, উই অবজার্ভ দিস ডে অ্যাজ শহীদ দিবস। তাহলে লিখে ফেলি অবজার্ভ। ওকে, উই অবজার্ভ দিস ডে অ্যাজ শহীদ দিবস। আচ্ছা তারপরে কি বলতেছে একটু খেয়াল করো। আচ্ছা উই তো সাবজেক্ট ছিল, এরপর অবশ্যই ভার্ব লাগবে, তাই অবজার্ভ দিলাম। আচ্ছা ড্যাশ দ্য অবজার্ভ দ্য ডে টু রেসপেক্ট টু দ্য মার্টায়ার্স। আচ্ছা ড্যাশ দ্য অবজার্ভ, ড্যাশ মানে কি? ড্যাশ অবজার্ভ, ড্যাশ মানে কারা অবজার্ভ করে? ভার্ব আছে, তাহলে এখানে আমার নাউন হবে একটা, কারণ সাবজেক্টের জায়গা ফাঁকা, আর সাবজেক্ট মানেই নাউন। আচ্ছা কারা অবজার্ভ করে বলো তো? কালকে কি কোর্সের ক্লাসগুলো সকালেগুলো হবে? আচ্ছা সেই সম্পর্কে আমি জানি না তথ্য, যদি হয় তাহলে তোমরা জানতে পারবে, জানিয়ে দেওয়া হবে, আমাদের গ্রুপটাতে খেয়াল রাখতে হবে। ওকে দেখো পাপড়ি, আশা করি আমার কথা বুঝতে পেরেছো। তাহলে আমরা বলতে পারি উই বা পিপল, উই বা পিপল। তাহলে উই অবজার্ভ দ্য ডে, আমরা এই দিনটা উদযাপন করি। টু ড্যাশ রেসপেক্ট, আচ্ছা টু এর পর অলওয়েজ V1 হয়, টু এর পর কি হয়? অলওয়েজ V1 হয়, তাহলে টু শো বা টু পে রেসপেক্ট, টু শো রেসপেক্ট বা টু পে রেসপেক্ট। ঠিক আছে, এই হচ্ছে অ্যান্সার। দেখো তো এটা সবাই বুঝতে পেরেছে কিনা? আচ্ছা ম্যাম এ কি নোন হবে না? 21st February is known as the, হ্যাঁ অবশ্যই নোন হতে পারে, এখানে যে কোনো V3 দেওয়া যাবে, এখানে যে কোনো V3 দেওয়া যাবে যেটা কি অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে। শরীফ ভুইয়া অনেক দোয়া রইল তোমার জন্য। সুনামি আশা করি আমার উত্তরটি বুঝতে পেরেছো, এ নাম্বারে নোন হবে। ওকে বলে দিয়েছি আমি অলরেডি। ওকে ক্লিয়ার। আচ্ছা আসো লাস্টের একটা বাকি আছে, লাস্টের একটা একটু দেখে ফেলি। টোয়েন্টি-ফার্স্ট ফেব্রুয়ারি একটু খেয়াল করবে সবাই। is a memorable day in the history of Bangladesh. On this day, the people of Dash show respect to those who dash their lives. আচ্ছা দেখো এই দিনে the people of Dash, অফ একটা প্রিপোজিশন, অফের পরে অবশ্যই প্রিপোজিশনের পরে কি হয়? নাউন হয়। প্রিপোজিশনের পরে কি হয়? নাউন হয়। আচ্ছা কারা, কারা পিপল, কোন মানুষরা শহীদদের সম্মান জানায়? অবশ্যই বাংলাদেশের মানুষরা, নিচে নামান, দ্য পিপল অফ বাংলাদেশ। তাহলে কি বলবো? দ্য পিপল অফ বাংলাদেশ। তাহলে কোন দেশের মানুষরা সম্মান জানায়? বাংলাদেশ। তাহলে 1 নম্বরটার উত্তর হবে কি? বাংলাদেশ। আর এটা একটা নাউন, সেটাও ঠিক আছে। নাম্বার বি,
আচ্ছা, দ্য পিপল অফ বাংলাদেশ শো রেসপেক্ট টু দোজ হু ড্যাশ দেয়ার লাইভস। আচ্ছা, হু ড্যাশ দেয়ার লাইভস মানে কি? যারা তাদের জীবন দিয়ে দিয়েছে। আচ্ছা, হু ড্যাশ দেয়ার লাইভস, আচ্ছা দিয়ে দেওয়ার ইংলিশ কি? স্যাক্রিফাইসড বা গেভ। তাহলে আমরা এখানে দুইটাই লিখতে পারি, হয় স্যাক্রিফাইস না হয় গেভ। ঠিক আছে, আচ্ছা এবার শোনা যাচ্ছে? আই থিঙ্ক এবার শোনা যাচ্ছে। ওকে, সরি এভরিওয়ান, একটু খেয়াল করব। যেটা বলছিলাম যে আফটার দ্য ড্যাশ অফ পাকিস্তান, পাকিস্তানের কি হওয়ার পরে পশ্চিম পাকিস্তানের রুলার্স বা শাসকরা আমাদের উপর উর্দু ভাষা চাপিয়ে দিয়েছিল। পাকিস্তানের কি হওয়ার পরে? অবশ্যই পাকিস্তানের স্বাধীনতার পরে। আমরা পাকিস্তান যখন ভারত থেকে আলাদা হয়ে গেলাম, বা আমরা পাকিস্তান যখন ব্রিটিশদের থেকে রক্ষা পেলাম, পাকিস্তান যখন ব্রিটিশদের থেকে রক্ষা পেল, তখন থেকে পূর্ব পাকিস্তানের উপর পশ্চিম পাকিস্তানরা কি চাপিয়ে দিতে লাগলো? উর্দু ভাষা। আচ্ছা, তাহলে আমরা এখানে কি বলবো? আফটার দ্য ড্যাশ অফ পাকিস্তান, আফটার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ পাকিস্তান, অর্থাৎ যখন থেকে পাকিস্তানের স্বাধীনতা আসলো। ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্স। আফটার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ পাকিস্তান। আচ্ছা দেখো, তারপরে বলছে বাট দ্য স্টুডেন্টস অ্যান্ড পিপল অফ বাংলাদেশ থট দ্যাট, কিন্তু বাংলাদেশের বাচ্চারা, সরি শিক্ষার্থীরা এবং মানুষরা ভাবতো যে বেঙ্গলি, আচ্ছা সরি আমি একটা লাইন মিস করেছি, এই যে দে ট্রাইড টু ড্যাশ উর্দু অ্যাজ দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। আচ্ছা টু এর পর অবশ্যই কি হয়? V1 হয়। দে মানে কারা? এই যে ওয়েস্ট পাকিস্তানি যারা ছিল, ওয়েস্ট পাকিস্তানের মানুষরা, পশ্চিম পাকিস্তানের মানুষরা উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে কি করতে চাইতো? উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করতে চাইতো না। পুষ্পিতা মল্লিক, উত্তরটি হয়নি। দে ট্রাই টু মেক হতে পারে, MAKE হতে পারে, V1 হবে, যেটাই হবে V1 হবে। দে ট্রাই টু ইম্পোজ, হ্যাঁ ইম্পোজ দিতে পারি, আমি দিব দে ট্রাই টু এস্টাবলিশ, তারা স্থাপন করতে চেয়েছিল উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে। এস্টাবলিশ। ওকে, Bangladesh thought that Bengali should be the state language dash the population of the Pakistan East by, দেখো কি বলতেছে, বাট দ্য স্টুডেন্টস অ্যান্ড দ্য পিপল অফ বাংলাদেশ, কিন্তু তারা যতই বলুক উর্দু রাষ্ট্রভাষা হবে, বাংলাদেশ দেশের শিক্ষার্থীরা, বাঙালি এবং বাংলাদেশের মানুষরা ভেবেছিল যে বেঙ্গলি শুড বি দ্য, বাংলাই হবে দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ ড্যাশ দ্য পপুলেশন অফ ইস্ট পাকিস্তান, অর্থাৎ অফ দ্য পপুলেশন অফ ইস্ট পাকিস্তান, ল্যাঙ্গুয়েজ অফ দ্য পপুলেশন অফ ইস্ট পাকিস্তান, অর্থাৎ কাদের ল্যাঙ্গুয়েজ হবে? আমাদের ইস্ট পাকিস্তান, পূর্ব পাকিস্তানের মানুষের ভাষা হবে। ওকে, এই হচ্ছে অ্যান্সার। দেখো তো কে কে বুঝেছি আর কে কে বুঝিনি, এটা কার কার সমস্যা আছে? কার কার সমস্যা আছে আমাকে একটু বলো।
সরি, আলহামদুলিল্লাহ, সরি। আচ্ছা, ওকে। যদি কারো কোনো সমস্যা না থাকে তাহলে আজকে আমরা তো আলোচনা করলাম সবকিছু নিয়ে। আসো আমাদের যেই এখন শিক্ষার্থীদের জন্য পরিকল্পনা সেটা নিয়ে একটু আলোচনা করি। আমাদের বর্তমান শিক্ষার্থীদেরকে নিয়ে পরিকল্পনা হচ্ছে যে কিভাবে তাদেরকে এসএসসিতে আমরা A+ পাইয়ে দিতে পারি। সেই লক্ষ্যে টেকনিক ইজি এডুকেশন নিয়ে এসেছে রোড টু মিশন 100 ফাইনাল প্রস্তুতি কোর্স। আমাদের এই প্রস্তুতি কোর্সে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার সকল শিক্ষার্থীদের জন্য ভিন্ন ভিন্ন কোর্সের আয়োজন করা হয়েছে। আমাদের প্রত্যেকটা কোর্স দক্ষ শিক্ষক দ্বারা পরিচালনা করা হবে। আমাদের কোর্সের ক্লাসগুলো শুরু হতে যাচ্ছে আগামীকাল অর্থাৎ 15ই নভেম্বর 2024 থেকে, এবং ক্লাসগুলো চলমান থাকবে 10ই ফেব্রুয়ারি 2025 সাল পর্যন্ত। আমাদের ক্লাসগুলো ফেসবুক প্রাইভেট গ্রুপে হবে, অর্থাৎ সরাসরি তুমি শিক্ষকের সাথে কথা বলে নিজের সমস্যা সমাধান করতে পারবে। প্রতিদিন এইচডব্লিউ দেওয়া ও নেওয়ার মাধ্যমে তোমার লেখাপড়াকে ক্রমাগত চলমান রাখা হবে। তার পাশাপাশি পরীক্ষা দেওয়ার মাধ্যমে তুমি নিজেকে যাচাই করে নিতে পারবে এবং মানসম্মত PDF শিট প্রদান করা হবে। তোমাদের যদি কোনো সাবজেক্টের এক্সট্রা প্রবলেম সলভিং ক্লাস প্রয়োজন হয় তবে সেটিও দেওয়া হবে। এবং আমাদের এই ক্লাসগুলো এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত রেকর্ডেড থাকবে, অর্থাৎ তুমি যে কোনো সময় যে কোনো স্থানে বসে ক্লাসগুলো দেখে নিতে পারবে। এবং সবচেয়ে বহুল জনপ্রিয় আকাঙ্ক্ষিত রোড টু মিশন 100 সাজেশন প্রদান করা হবে। আমাদের বিভিন্ন কোর্স আছে, যেমন বাংলা ইংলিশ ICT কোর্স, যেখানে আছে 70টির বেশি ক্লাস এবং 30টির বেশি পরীক্ষা, সেখানে আমরা পাবো হচ্ছে 999 টাকায়। তারপর গণিত কোর্স, যেখানে আমাদের আছে 36টির বেশি ক্লাস, 20টির বেশি পরীক্ষা, মূল্য হচ্ছে মাত্র 799 টাকা। সায়েন্সের শিক্ষার্থীদের কোর্সের মূল্য 990, উচ্চতর গণিত কোর্সের মূল্য 790, কমার্সের শিক্ষার্থীদের কোর্সের মূল্য 499, আর্টসের শিক্ষার্থীদের কোর্সের মূল্য 490, সাধারণ বিজ্ঞান, কৃষি অথবা গার্হস্থ্য কোর্সের মূল্য 199 ও হিন্দু ধর্ম বা ইসলাম শিক্ষা কোর্সের মূল্য মাত্র 99 টাকা। এই টাকাটা আমরা এককালীন 3 মাসের টাকা, বারবার দিতে হবে না। 999 টাকা ইজ ফর দ্য টোটাল কোর্স, সম্পূর্ণ পুরোপুরি কোর্সটার জন্যই এই টাকাটা। এবং আমাদের প্রত্যেকটা কোর্সের মান কিন্তু খুবই ভালো, এটা কিন্তু তোমরা আগে থেকেই জানো। যারা যারা কোর্সে ভর্তি হতে চাচ্ছ তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে বিকাশ অথবা নগদে পেমেন্ট বা মার্চেন্ট পে করতে হবে। তারপরে আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউবে দেওয়া লিংকে রিকোয়েস্ট পাঠিয়ে একটু ধৈর্য ধরে থাকতে হবে এবং 24 ঘন্টার মধ্যে কিন্তু আমরা তোমাকে গ্রুপে জয়েন করাবো। এবং যখন থেকে ক্লাসগুলো শুরু হয়ে যাবে অর্থাৎ আগামীকাল থেকে, তখন তুমি ক্লাসগুলো দেখতে পারবে। তো 2025 সালের শিক্ষার্থীদের এই কোর্সের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হবে আগামীকাল সন্ধ্যা 7টায়। আমাদের এই যে এখন যে পেজ থেকে লাইভ দেখছো ঠিক সেই পেজেই আগামীকাল সন্ধ্যা 7টায়। তাছাড়াও যদি বিস্তারিত কোনো তথ্য জানতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে 01787 যোগাযোগ করতে পারো, অথবা সহজে ভর্তি হওয়ার জন্য ভিজিট করতে পারো www.tee.com.pd। আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে। আজকের ক্লাসে আমরা আলোচনা করেছি ইউনিট 3 লেসন 3 নিয়ে, অর্থাৎ 21 ফেব্রুয়ারি 21 ফেব্রুয়ারি নিয়ে। আমরা MCQ, কোয়েশ্চেন অ্যান্সার এবং ফিল ইন দ্য গ্যাপস সবকিছু সমাধান করেছি। আজকের ক্লাসে উপস্থিত থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টেকনিক ইজি এডুকেশনের পাশেই থাকো। আসসালামু আলাইকুম।